বৃষরাশি বৃষলগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 16ই মার্চ থেকে শুরু করে 22শে মার্চ অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ কিন্তু ঠিক এই সপ্তাহেই কিন্তু সূর্য রাশি পরিবর্তন করে আপনাদের যেহেতু লাভভাবে গোচর করেছে, তাহলে গ্রহণযোগ, বুধাদিত্য যোগ, আপনাদের শুক্রাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ এবং আপনাদের জড়ত্ব যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং শশ নামক পঞ্চমহাপুরুষ যোগের অন্তিম চরণ আপনাদের ক্ষেত্রে চলছে। আপনাদের রাশির অধিপতি শুক্র কিন্তু বক্রী অবস্থানে আছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি, তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য যে কোনো শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন কনসালটেন্সি এনি টাইম নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতিকে শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 16ই মার্চের পর আপনাদের গ্রহগত গোচরের ছক এমনটিই দেখাবে। বৃহস্পতি আপনাদের ফার্স্ট হাউসেই থাকছে, এখানে 2 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে মঙ্গল পুরো মাসটি জুড়েই থাকছে। বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে আর মঙ্গল শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে। কেতু পুরো মাসটি জুড়েই আপনাদের কিন্তু পঞ্চমভাবেই গোচর করবে। কেতু পুরো সপ্তাহ জুড়ে, আর শনিও কিন্তু পুরো সপ্তাহ জুড়ে আপনাদের 10th হাউস কর্মস্থানেই গোচর করতে চলেছে এবং শশ নামক পঞ্চমহাপুরুষ যোগের ন্যায় ফলাফলও তিনি প্রদান করবেন। চতুর্গ্রহী যোগ থাকছে আপনাদের লাভভাবে, সূর্য, বুধ, শুক্র এবং রাহুর সংযোগ আমরা পরিলক্ষিত করছি। নেক্সট উইকে কিন্তু আমরা পরিলক্ষিত করব শনি রাহুর পিশাচ যোগ, সে বিষয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। দেখুন, এ সপ্তাহটিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি 18-19 বিশেষ করে এই দুদিন 17 তারিখের সেকেন্ড হাফ থেকে 19 তারিখের ফার্স্ট হাফ পর্যন্ত আপনাদেরকে রোগ, ঋণ, শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এ সময় কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত, কেরিয়ার ওরিয়েন্টেড ব্যাপারে আপনাদেরকে নেওয়া থেকে বিরত থাকতে হবে। যারা বিশেষ করে সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে বলছি খুব সাবধানতা অবলম্বন করে চলার কথা, এবং যারা রাজনীতিবিদ আছেন তাদেরকেও কিন্তু এ সময় একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আদারওয়াইজ যারা অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং, লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, মাইনিং ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। প্রাইভেট সেক্টরে যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের জন্য অপেক্ষা করছে। সপ্তাহে সময় সুযোগের সদ্ব্যবহার কিন্তু আপনারা করতেই পারেন। তবে হ্যাঁ, পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি। চঞ্চলতার মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে। আপনার বিরুদ্ধে কেউ না কেউ কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রের শিকার আপনি হতে পারেন। চোখ কান খোলা রেখে এগিয়ে চলুন। ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। ভুলেও নিজে থেকে মেডিসিন যেন খেতে যাবেন না। কি কথা বলছেন, কোথায় বলছেন, কেন বলছেন একটু ভাবনা চিন্তা করে বলবার চেষ্টা করুন। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি। পেটের সমস্যা, বদহজমের প্রবলেমও কিন্তু এ সময় বাড়তে পারে। স্টক মার্কেট, শেয়ার মার্কেট থেকে এ সপ্তাহে সম্পূর্ণ দূরত্বতা বজায় রেখে চলুন। স্টক মার্কেটে ব্লাড বাথ কিন্তু হতে পারে, অর্থাৎ যতই আপনি অভিজ্ঞ হন না কেন, যতই আপনি আর কি পোড় খাওয়া আপনি ট্রেডার হন না কেন, এ সময় কিন্তু আর্থিক লোকসান হওয়ার চান্স প্রবল। আমরা এ সময় আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব স্টক মার্কেট থেকে দূরে থেকে কমোডিটি মার্কেটে আপনারা ইনভেস্ট করতে পারেন। যারা রিটেল ট্রেডার আছেন বা যারা খুচরো পাইকারি বিক্রেতা আছেন তাদেরকেও কিন্তু সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলতে হবে। কেউ আপনাদের টাকা কড়ি মেরে দিতে পারে, কোনো স্থানে টাকা কড়ি ফেঁসে যেতে পারে, আটকে যেতে পারে। আর যারা ট্রেডিং শুধু নয়, যারা ইন্ট্রাডে, এফএনও, স্ক্যাল্পিং, হেজিং বা যারা ডেলিভারি এবং যারা ওয়েলথ ক্রিয়েশনের জন্য ইনভেস্টমেন্টও করছেন তাদেরকেও সচেতনতা অবলম্বন করে চলতে হবে। মিউচুয়াল ফান্ড যারা করছেন তারা অবশ্যই এসআইপি রানিং রাখুন। এখানে হিউজ কোনো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না।
আর এই সময় এসআইপিতে আপনাদের ইনভেস্টমেন্টের মাত্রা আরও বৃদ্ধি করলেও কিন্তু আপনারা লাভান্বিত হতে চলেছেন। যারা মেডিকেল ইন্স্যুরেন্স করেননি বা মেডিক্লেম করিয়ে রাখেননি তাদেরকে অবশ্যই করিয়ে নেওয়াটা বেটার হবে, কারণ বৃহস্পতি কিন্তু এখান থেকে একটানা 8 বছরের জন্য অতিচারী হতে চলেছে। বৃহস্পতি 2021-22 যখন অতিচারী হয়েছিল তখন আমরা পরিলক্ষিত করেছি মনুষ্য সভ্যতাকে গৃহবন্দী হতে। এবার তো বৃহস্পতি একটানা এখান থেকে 8 বছরের জন্য অতিচারী হতে চলেছে। আর এ সপ্তাহে কিন্তু অবশ্যই আপনার বড় দাদা, বড় দিদি বা আপনার থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের সাথে কথাবার্তা বলার সময় বা তারা যখন আপনাদেরকে কোনো কথা বলবে, আপনাদের আত্ম অভিমানে যদি লাগে, আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন। যেহেতু বুধ বক্রী, শুক্র বক্রী, গ্রহণযোগ চলছে, জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে এ সময় বিরত থাকাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে শ্রেয় পরিলক্ষিত হবে। বৃহস্পতির দৃষ্টিগত কারণে অবিবাহিত যারা আছেন 100% বিবাহের যোগ আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। প্রচেষ্টা আপনারা জারি রাখুন, সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু এ সময় কোনো বিকল্পই নেই। স্কুল লাইফের নিচে যারা পড়াশুনো করছেন তাদেরকে এ সময় পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। তবে যারা কলেজ লাইফের পড়াশুনো করছেন বা আপার সাইকেলে পড়াশুনো করছেন ইউনিভার্সিটি লেভেলে, তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো থাকছে। যারা রিসার্চ ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করছেন তাদেরকে প্রচেষ্টা আরও জারি রাখতে হবে। লং ডিস্টেন্স জার্নি আপনারা যতটা এড়িয়ে চলবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু আবার গ্রো করে যেতে পারে। খরচকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। আর এ সময় মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। আর এ সময় অবশ্যই রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থাকলে, যার যদি বয়স যদি আপনাদের 45 ক্রস করে যায়, তাহলে ফুল বডি চেক আপ করাতে যেন ভুলবেন না। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করলে সম্পর্কের অবনতি শুধু নয়, আর্থিক অবনতিও কিন্তু আপনারা পরিলক্ষিত করতে পারেন। এ সপ্তাহে নতুন কোনো জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করা থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু শ্রেয় হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন, এর থেকে বেটার আর কি হতে পারে। আর আপনারা কোনো কিছু না পারলেও শুক্রের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ, এটিই আপনারা 108 বার করে জপ করুন না। রেগুলার একটি করে ছোট সবুজ এলাচ খান। বুধবার করে সবুজ রঙের ড্রেস পরিধান করুন। শনিবার করে ব্ল্যাক ব্লু পরুন। শুক্রবার করে হোয়াইট পরুন। এবং যদি পারেন তাহলে আপনারা অবশ্যই শনিবার করে সরিষার তেলে নিজের মুখের ছায়া দেখার পর সে হতদরিদ্র গরিবদের মধ্যে আপনারা ডোনেট করুন। শনি মন্দিরে গিয়ে শনিদেবের স্মল ফিঙ্গারের উপরে সরিষার তেল আপনারা অর্পণ করতে পারেন। শনিদেবের শিলায় সরিষার তেল দিয়ে আপনারা অভিষেক করাতে পারেন। এটিও আপনাদেরকে উপকৃত করবে। এ সপ্তাহে ভুলেও আপনারা বাসি খাদ্য খাবার খাবেন না। শনিবারের দিন সরিষার তেল, বেগুন খাওয়া থেকে বিরত থাকুন। শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা কিনবেন না। পরসমালোচনা, পরচর্চা করবেন না। যতটা সম্ভব আত্মকেন্দ্রিক হওয়া যায় এবং কঠোর কায়িক পরিশ্রম করা যায় সেটিই কিন্তু আপনার ক্ষেত্রে এ সপ্তাহে বেটার পরিগণিত হতে চলেছে। বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।